মানুষের ঊর্ধ্বে মানুষের সেবার জন্যই উনি আসেন। সেই সেবা শেষ করতে পারেন নাই ষড়যন্ত্রের কারণে। সেই ষড়যন্ত্রের মূল হোতাই ছিলেন শেখ হাসিনা। আজকে তাই লম্বা আমি বেশি করব না। একটু আগে প্রিয় সাংবাদিকগণ রোদের মধ্যে অনেক তাপ উপেক্ষা করে রাস্তার উপরে দেখেছেন দাঁড়িয়ে হাজার হাজার চেয়ারম্যান, মেম্বার, উপজেলা, পৌরসভা, ভাইস চেয়ারম্যান সবাই একটি দাবি নিয়ে মনে হয় সরকার অ্যাডভাইজার প্রধানের কাছে স্মারকলিপি পেশ করছে। দাবিটা ছোট্ট না, অনেক বড়। সেই দাবির প্রতি আজকে মানুষ কথা বলছে, সমর্থন দিচ্ছে, কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল, আমি বলবো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার মনে হয় কিছু একটা যেন ঘটার ব্যবস্থা তারা করছে। জাতীয়তাবাদী শক্তিকে তারা নিচ্ছিন্ন করে দেওয়ার একটা পায় তারা মনে হয় শুরু করেছে। তারই কিছু দৃশ্যমান, তারই কিছু কথাবার্তা আমরা রাজনৈতিক ডানে বামের সামনে সবাই আমরা কিছুটা বুঝতে পেরেছি, কারণ আমরা জাতীয়তাবাদী শক্তির মূল শক্তি। প্রিয় বন্ধু, আমি প্রিয় সাংবাদিকদেরকে দয়া করে আমার এই দুই একটা কথা আপনাদের লেখনী, আপনাদের প্রচারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে চেষ্টা করব। আমরা তো এই সরকারকে সমর্থনে দিয়েছি। আমার নেতা তারেক রহমান তো ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র দলকে বলে দিয়েছে সরাসরি, এবং আমার দলকে বলে দিয়েছে সরাসরি, তাদের এই যুক্তি, তাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়ে দাও। আমরা তো 16 বছর বসেছিলাম, আমরা তো 16 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা তো 16 বছরে আমার বন্ধু ইলিয়াস আলীকে হারিয়েছি। আমরা তো 16 বছরে কমিশনার সৌদি আলমকে হারিয়েছি। আমরা 16 বছরে অনেক মায়ের বুক খালি হতে দেখেছি। 2014 সাল থেকে যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে বুটের তলায় পিছিয়ে দিয়েছে, সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও তারা এখনো সুযোগ বুঝে কোপ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই সরকারকে আমরা কতগুলো কথা বলে অভিজ্ঞতার আলোকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু রাস্তার লোক নয়, শিক্ষক ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীর মতো দলের বৃহত্তম দলের এখনো মহাসচিব। যখনই ন্যায্য কথা এই লোকটি বলে, যখনই সত্য কথা এই সরকারের কাছে উঠিয়ে ধরতে চায়, তখনই একটি চক্র, এই চক্রটা কারা? আওয়ামী প্রেতাত্বের চক্র। তখনই তারা শুরু করে মির্জা ফখরুলের পরিবার নিয়ে কথা, মির্জা ফখরুলের রাজনীতি নিয়ে কথা। প্রিয় বন্ধুগণ, আমি স্পষ্ট করে বলতে চাই, মির্জা ফখরুল ইসলামের পায়ের যোগ্যতা যারা অর্জন করতে পারে না, তারাই এই সমালোচনা।